ঘোষিত বিশ্বকাপের 15 জনের দল বা দুজনের স্ট্যান্ড বাই তালিকাও নেই মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে 4 ম্যাচ খেলে 8 উইকেট নিলেও তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হয়নি। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুই সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই খবর। সাইফুদ্দিনের বদলে তানজিম হাসান সাকিবকে বেছে নিয়েছে তারা। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে 2 ওয়ানডেতে বেধড়ক মার খাওয়াতেই কপাল পুড়েছে সাইফুদ্দিনের। সিরিজে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হলেও শেষ 2 টি-20তে এই পেসার খরচ করেন 42 ও 55 রান। এর মধ্যে শেষ টি-20তে তো জিম্বাবুয়ের কাছে হেরেই যায় বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাচক দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার ক্ষেত্রে তানজিমের একাগ্রতা ও সাইফুদ্দিনের ইয়র্কার দিতে না পারার কথা উল্লেখ করেছেন। দল ঘোষণার পর প্রশ্নের উত্তরে বিসিবি প্রধান নির্বাচক লিপু বলেছেন, তানজিম হাসান সাকিব শ্রীলঙ্কা সিরিজেও দলের সঙ্গে ছিল। তার একাত্মতা সেরাটা মাঠে দেওয়ার প্রচেষ্টা বিষয়টি তাকে এগিয়ে রেখেছে। আমরা সাইফুদ্দিনকে যে কারণে দেখতে মুখিয়েছিলাম তা হলো ওর ব্যাটিং, কিন্তু সিরিজে সেটা তিনি করতে পারেননি। মোহাম্মদ সাইফুদ্দিনকে কেন বাদ দেওয়া হয়েছে সেই ব্যাখ্যায় কথা বলেছেন বিসিবির সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সাইফুদ্দিনের না থাকাকে দুর্ভাগ্য আখ্যা দিয়ে সংবাদ মাধ্যমে নান্নু বলেন, দেখেন জাতীয় দলের 7 থেকে 8 জন পেসার আছে আমাদের। আন্তর্জাতিক ক্রিকেটে যাদেরকে নিয়ে নির্বাচক কমিটি চিন্তা করেছে সেই হিসাবে সাইফুদ্দিন কিন্তু 8 মাস পর ক্রিকেটে ফিরেছে। এটা বড় একটা কনসার্ন ছিল। জিম্বাবুয়ের সাথে তো অলমোস্ট 4টি ম্যাচ খেলেছে। টিম ম্যানেজমেন্টের কাছে হয়তো ওর ফিটনেস বা স্কিলে কোনো ঘাটতি লেগেছে, যার কারণে হয়তো সে দলে জায়গা পায়নি। এটা ওর জন্য দুর্ভাগ্য।